বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই লটকা শুটকি ভর্তার রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে এসেছি খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং খুদের ভাত এবং কি পোলাওয়ের সাথে খেতেও খুবই মজার হয়। আর কথা না বাড়িয়ে চলুন ভর্তাটি তৈরি করে নিই। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এই পর্যায়ে শুটকির টুকরোগুলি দিয়ে ভালোভাবে টেলে নেব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শুটকিটা টালা হয়ে গেছে। এবার এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দেব। এই পানিটা দিলে শুটকির গায়ের যত বালি ময়লা সব এই পানির সাথে মিক্স হয়ে যায়। এবার চুলাটা নিভিয়ে শুটকিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি শুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকির সাথে আরও যা যা নিয়েছি সবগুলো উপকরণ দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো মরিচ নিয়েছি নাটেলে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। আমি পেঁয়াজ এখানে 2টা নিয়েছি, রসুনও মাঝারি সাইজে 2টা নিয়েছি। এবার সবগুলো উপকরণ কাঁচা বেটে নেব। আমি শিলপাটায় বেটে নিব, তোমরা চাইলে ব্লেন্ডারের মধ্যেও করে নিতে পারো। আসলে শিলপাটায় বেটে নিলে ভর্তাটা বেশি মজার হয়। তোমরা হয়তো ভাবছো যে আমি শুকনো মরিচটা না টেলে কেন নিয়েছি। আমি শুকনো মরিচটা টেলেও অনেকবার বানিয়েছি, আমার অতটাও ভালো লাগে না, গ্রানটা সুন্দর আসে না, তাই আমি শুকনো মরিচটা না টেলে নিয়েছি। এভাবে বানিয়ে দেখবেন অনেক বেশি মজার হয়। এভাবে বানালে ভর্তার স্মেলটা অনেক ভালো আসে। আমি শুকনো মরিচটা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ, রসুন এবং শুটকিটা বেটে নিচ্ছি। এই সবগুলো উপকরণ বাটার পর হাত দিয়ে একটু সুন্দর করে মিক্স করে দিয়ে আবার আরেকটা বাটা দিব, যাতে ভালোভাবে মিহি হয়ে যায়। ভালোভাবে শুটকির ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বক্সের মধ্যে তুলে নেব। ছোট বক্সটার মধ্যে রেখে ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ভর্তাটা খেতে পারবো। আমি ভালোভাবে সবটুকু তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে ভর্তাটা আসলে কেমন হয়েছে। দেখুন ফাইনাল লুক। ভর্তা দেখতে অতটা ভালো লাগছে না, কারণ আমার ক্যামেরাটা ততটাও ভালো নয়, কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।